বিভক্তিতে স্বৈরাচার ফেরার পথ সুগম হবে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার এজেডএম জাহিদ হোসেন বলেছেন, ডাকসু ও জাকসু নির্বাচনে ভোট গ্রহণের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে। শুক্রবার সকালে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পমাল্য অর্পণের পরে ডাকসু ও জাকসু নির্বাচন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন তিনি। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ছাত্র সংসদের যে নির্বাচন হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন, এটি নিয়ে প্রশ্ন উঠছে যে জাকসু নির্বাচন হয়েছে সেখানে শুধু ছাত্র দলের কথা কেন বলেন? সেখানে বিভিন্ন প্যানেল, স্বতন্ত্র প্রার্থী, ইভেন শিক্ষকরা পর্যন্ত নির্বাচন থেকে অনেকেই সরে দাঁড়িয়েছেন। নিশ্চয়ই সেখানে কোনো না কোনো কারণ আছে। কাজেই আমার বক্তব্য থাকবে অত্যন্ত সুস্পষ্ট। দেশের মানুষ 2009-এ ভোট দিতে পারে না, 2014-তে ভোটারবিহীন নির্বাচন হয়েছে, 2018-তে দিনের ভোট রাতে হয়েছে, 2024-এ আমিডামি নির্বাচন হয়েছে বলেও মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য। বিশ্ববিদ্যালয় সমূহের মধ্যে যে সংসদের যে নির্বাচন হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন, এটি নিয়ে গতকালকে যে জাকসু নির্বাচন হয়েছে সেখানে শুধু খালি আপনারা ছাত্র দলের কথা কেন বলেন? সেখানে বিভিন্ন প্যানেল, স্বতন্ত্র প্রার্থী, ইভেন শিক্ষকরা পর্যন্ত নির্বাচন থেকে অনেকেই সরে দাঁড়িয়েছেন। নিশ্চয়ই সেখানে কোনো না কোনো কারণ আছে। কাজেই আমার বক্তব্য থাকবে অত্যন্ত সুস্পষ্ট। দেশের মানুষ 2009-এ ভোট দিতে পারে নাই, 14-তে ভোটারবিহীন নির্বাচন হয়েছে, 18-তে দিনের ভোট রাতে হয়েছে, 24-এ আমি আর ডেমির নির্বাচন হয়েছে। কাজেই বাংলাদেশের মানুষ নির্বাচনী ব্যবস্থার প্রতি আস্থা রাখতে চায়। যারা এই সমস্ত বিষয়ে সংশ্লিষ্ট তাদের উচিত হবে এমন কোনো নির্বাচন আয়োজন না করা যে নির্বাচন নিয়ে মানুষের মধ্যে প্রশ্ন আসবে, মানুষ দ্বিধাগ্রস্ত হবে, মানুষ নির্বাচন থেকে প্রতিদ্বন্দ্বী দলসমূহ সরে যাবে। কাজেই কোনো বিভাজন আপনাকে আমাকে শক্তিশালী করবে না। ডাকসু নির্বাচনে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিক তরিকুল ইসলাম এবং জাকসু নির্বাচনের দায়িত্ব পালনকালে শিক্ষক জান্নাতুল ফেরদাউসের মৃত্যুতে শোক প্রকাশ করেন এজেডএম জাহিদ। নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে যে ধরনের ডাকসুতেও দেখলাম একজন সাংবাদিক অত্যন্ত দায়িত্ব পালনরত অবস্থায় শহীদ হয়েছে, গতকালকে দেখলাম ভোট গণনার সময় একজন শিক্ষক ইন্তেকাল করেছে। আমরা কোনো অবস্থাতেই এই ধরনের পরিস্থিতি যেটি অ্যাভয়েডেবল, অর্থাৎ আমার শারীরিক সুস্থতা কতটুকু আছে বা নাই, এগুলো কিন্তু সত্যিকার অর্থে অবশ্যই দেখার দরকার। ভিওটি বাংলা নিউজ ডেস্ক। আমি বলবো ভবিষ্যতেও খেয়াল রাখা দরকার, কারণ আমরা এই ধরনের মর্মান্তিক দৃশ্য আমরা চাই না।